সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা রয়েছি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা শহরে, টাঙ্গাইল জেলা শহরের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যে ক্যাম্পাসটা প্রতিনিয়তেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখরিত থাকে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের পদচারণায়। আজকে আমরা পেয়েছি সেই বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থী শুভাকাঙ্ক্ষী আমাদের আয়ান সিফাত স্যারকে অভিনন্দন জানাচ্ছি আবারও এই রজনীটা লাইফে। আসলে স্যার, আমাদের এই বর্তমান প্রজন্মের এইচএসসি পরীক্ষার রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা আজ শেষ হলো, কয়েকটা প্র্যাকটিক্যাল রয়েছে, তারপর এই প্রজন্মের যে ভর্তি যুদ্ধে তারা তৈরি হবে, ভর্তি যুদ্ধে এই সম্পর্কে যদি একটু গাইডলাইন দিতেন। ধন্যবাদ জুয়েল ভাইকে অনেকদিন পর টাঙ্গাইলে আসার জন্য। আসলে উনি যে বিষয়টা নিয়ে কথা বললেন, সেটা সেরকম একটা জিনিস শেষ হলে কিন্তু আমাদের আরেকটা জিনিস শুরু করতে হয়। একটা সুন্দর রাতের পরিসমাপ্তির মাধ্যমে কিন্তু পরবর্তী জীবনে নতুন একটা সূর্যের আগমন ঘটে। মানুষের জীবনেও একই রকমভাবে ভর্তি পরীক্ষার যে অংশগ্রহণ সেটা খুব গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষের মাধ্যমে আমাদের একটা প্রক্রিয়া শুরু শেষ হচ্ছে। এর পরবর্তী ধাপটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট কিংবা পরবর্তীতে কে কী করবে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুনভাবে স্বপ্ন দেখা উচিত, নতুন কিছু করা উচিত, নতুনভাবে ভাবা উচিত আসলে এই সময়টাকে কেন্দ্র করে আমার মনে হয়। ধন্যবাদ স্যার। স্যারের অনেক বছর যাবৎ স্যার রয়েছেন, আপনার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সুফা একাডেমি অ্যান্ড এডমিশন কেয়ার নামে আমাদের গুরুত্বপূর্ণ টাঙ্গাইল শহরের সন্তোষে, ঠিক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঠিক অপোজিটে আপনার প্রতিষ্ঠান। এখানে সারাদিন মুখরিত থাকে শিক্ষার্থীদের পদচারণায়। এই যে এত বছর ধরে পাঠদান, এত বছর ধরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিক্ষার্থীরা রয়েছে, এর অনুভূতি কি আসলে চান? আসলে মানুষের অনুভূতি হয়তো কখনো প্রকাশ করা খুব কঠিন। আমি শিক্ষার্থীদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তাদের মাধ্যমে যে আন্তরিকতা পেয়েছি, শুধু শিক্ষার্থী না, শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের যে অভিভাবকবৃন্দ আছেন এবং আরও অনেকে, অসংখ্য শুভাকাঙ্ক্ষী আমার এখানে হয়েছেন, যাদের প্রতি আমার কৃতজ্ঞতা বলে শেষ করার মতো ভাষা নেই আসলে। তো আমি প্রতি বছর দেখেছি আমার শিক্ষার্থীরা, বিশেষ করে যারা এখানে এর বিষয়ের জন্য পড়াশোনা করেন, অসংখ্য জায়গায় বাংলাদেশের মোটামুটিভাবে এখন পর্যন্ত প্রায় 32টা ইউনিভার্সিটিতে তাদের পদচারণা হয়েছে, বেশ কিছু মেডিকেল কলেজ তাদের পদচারণা হয়েছে, নার্সিং ইনস্টিটিউটগুলো তাদের পদচারণা হয়েছে। এছাড়াও অনেক বিভিন্ন সরকারি বেসরকারি অনেক ছোটোখাটো চাকরি করে খুব ভালো একটা অবস্থান করেছে। তারা অনেক ভালো থাকুক, এই কামনাই সবসময় করি। আমার কাছে মনে হয় যে বিষয়টা যে একজন শিক্ষার্থীর বাবা মার পরে যে জিনিসটা ভালো চায়, সেটা মেবি তাদের শিক্ষকগণই। তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এই মুহূর্তে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাই। আবার কোনো পর্বে আমরা এসে হাজির হবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার।